ছোট্ট বন্ধু, আজকে আমি তোমাকে শোনাবো বন্ধু রাষ্ট্রের রূপকথা। তোমরা তো সবাই জানো ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। আজকে আমরা শুনবো ভারত আর বাংলাদেশের বন্ধুত্বের কথা। India's Prime Minister Narendra Modi on Sunday stepped up his rhetoric against illegal immigration from Bangladesh, vowing to halt the unauthorized flow of citizens from the neighboring country into the northeastern state of Assam. Quote, "I will make such an arrangement that all the roads that are today helping Bangladeshis enter and destroy Assam are closed." ওয়েট, প্রতিবেশী দেশ থেকে মানুষ আমার দেশে ঢুকে আমার দেশ ধ্বংস করে দিচ্ছে, এই জন্য আমাদের সীমানায় একটা দেয়াল তুলে সেই দেশের মানুষ আসা বন্ধ করতে হবে, কারণ সেই দেশের মানুষ খুব খারাপ এবং আমরা খুব ভালো। এই ধরনের বক্তব্য কিছুদিন আগে জানি কোথায় জানি শুনলাম। ও, they're bringing drugs, they're bringing crime, they're rapists. I will build a great wall on our southern border, and I will have Mexico pay for that wall. বাংলাদেশ আসলে ইন্ডিয়ার মেক্সিকো। এটা আমি শুধু এই জন্য বলতেছি না যে মেক্সিকার হার্টথ্রব ফিল্ম অ্যাক্ট্রেস সালমা হায়েকের চেহারা বাংলাদেশের হার্টথ্রব সিনেমা অ্যাক্টর হিরো আলমের চেহারা খুবই কাছাকাছি। সেটা ছাড়াও আমেরিকান গভর্নমেন্টের মেক্সিকোর প্রতি যে অ্যাটিটিউড, ইন্ডিয়ার গভর্নমেন্টের বাংলাদেশের প্রতি অনেকটাই সেই ধরনের অ্যাটিটিউড। মানে এটাকে বলা হচ্ছে নিউ কলোনিয়ালিজম। মানে এত কঠিন করে বলার কিছু নাই। এটা হচ্ছে যখন একটা দেশকে খায়া না দিয়েও খায়া দেয়। অনেক সময় ব্যাপারটা এরকম হয় যে শক্তিশালী দেশটার সরকার দুর্বল দেশটার বিভিন্ন করাপ্টেড সরকারকে ব্যাকআপ দেয়, করাপ্টেড সরকারকে সাপোর্ট করে ক্ষমতা টিকায় রাখে এবং সেই সরকারের ক্ষমতাকে অপব্যবহার করে সেই দেশ থেকে নিজের স্বার্থটা নিয়ে আসে। যেমন করে বছরের পর বছর মেক্সিকোর ভায়োলেন্সকে বজায় রেখে আমেরিকা মেক্সিকোর থেকে নিজের স্বার্থ উদ্ধার করে নিয়ে আসছে, যার মধ্যে একটা হচ্ছে কলোরাডো নদীর পানি। Here in Mexico, near the border with the United States, the Colorado River once flowed freely, carrying millions of gallons every day through the Colorado River Delta and into the Gulf of California. It doesn't anymore. Instead, the river largely ends here at Morelos Dam on the border. একটা বড় দেশ তাদের সীমানা তাদের পাশে একটা কমন নদীর উপরে বাদ দিয়ে নদীকে একটা ছোট দেশে আসা থেকে বঞ্চিত করে সেই নদীটাকে ঘোরায় একটা সেচ প্রকল্পে খালের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে এবং এই ছোট দেশটা মরুভূমিতে পরিণত হচ্ছে। এটাও কি চেনা চেনা লাগতেছে? এই ধুলিওড়া মেঠো পথ আসলে পদ্মার শুকনো নদীতল। বিশ্বাস করা কঠিন, এখানেই ছিল পদ্মার দুকুল ছাপানো স্রোত। পদ্মা তীরে ঠিক যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন নদী এখন এখানে একেবারে খটখটে শুকনো, এবং পদ্মার এই পরিণতির জন্য দায়ী করা হচ্ছে ফারাক্কা বাঁধকে। ফারাক্কা বাঁধের কারণে শুধুমাত্র যে ভারত বাংলাদেশের পানি নিয়ে যাচ্ছে তাই না, যতটুকু পানি আমরা পাচ্ছি ততটুকু অনেক বেশি লবণাক্ত, যেটা কৃষিকাজে ব্যবহার করা যাচ্ছে না, যার ফলে কৃষকদেরকে এখন ভূগর্ভস্থ পানি তুলে সেই পানি দিয়ে কৃষিকাজ করতে হচ্ছে, যার খরচ অনেক প্রান্তিক চাষি নিতে পারছেন না, যার কারণে তাদেরকে কৃষিকাজ ছেড়ে দিতে হচ্ছে। যে পানি আমরা পাচ্ছি সেই পানিতে পদ্মার ইলিশ পাওয়া যাচ্ছে না, জেলেরা জাল ফেলে পদ্মার ইলিশ পাচ্ছে না, শুধুমাত্র পুঁটি মাছ পাচ্ছে, যেগুলো বেচে তাদের পেট চলছে না, যার ফলে তাদের জীবিকা ছেড়ে দিতে হচ্ছে। আর এই বিষয়ে আমাদের সরকারের যে মনোভাব, সরকারের যে প্রতিক্রিয়া, সেটা হচ্ছে নাথিং। 2016 সালে চুক্তির পরে চুক্তি অনুযায়ী ইতিহাস সবচেয়ে কম পানি বাংলাদেশ পেয়েছে এই বছর, এবং সেটা নিয়ে বাংলাদেশ সরকারের জয়েন্ট রিভার্স কমিশন যাতে তৈরি করা হয়েছে এটা খেয়াল রাখার জন্য, যাতে করে বাংলাদেশ তার ন্যায্য পানির হিস্সা পায়, তারা কোনো ধরনের অভিযোগ জানায়নি। এবং ফারাক্কা বাঁধে শুধুমাত্র যে আমাদের ক্ষতি হয়েছে, আমরা চিল্লাচ্ছি আর ইন্ডিয়ার মানুষজন তা ধীরে করে আসছে, তা না। ফারাক্কা বাঁধে ইন্ডিয়ার সাধারণ জনগণের ক্ষতি হয়েছে, ইন্ডিয়ার কৃষক আর জেলেদের ক্ষতি হয়েছে। কিছুদিন আগে 2015 সালে ইন্ডিয়ার একটা আদালতে ইন্ডিয়ার কৃষক এবং জেলা ইন্ডিয়ার পরিবারদের সাথে মিলে একটা রিট আবেদন করছে, যেখানে তারা বলছে যে কলকাতা, মুর্শিদাবাদ, উত্তরাখণ্ড, সাউথ মালদা, বিহার আর এলাহাবাদে মোট যে পরিবেশগত ক্ষতি হয়েছে এবং মোট যে ওদের লাইভলিহুডের যে ক্ষতি হয়েছে তার পরিমাণ প্রায় 3226 কোটি রুপি। তাহলে কেন এই প্রজেক্টগুলো সরকার করে, কেন এই প্রজেক্টগুলো রাষ্ট্র করে? কারণ সাধারণ মানুষের জীবনযাপনে তাদের কিছু এসে যায় না, তাদের এসে যায় রি-ইলেকশন নিয়ে। পর নির্বাচন তারা বলবে আমরা এতগুলা বাঁধ বানাইছি, এতগুলা ব্রিজ বানাইছি আর এতগুলা বিদ্যুৎ কেন্দ্র বানাইছি, যেগুলো চোখে দেখা যায়। কিন্তু এই যে সাধারণ মানুষের কষ্ট, সেটা তো চোখে দেখা যায় না, সেটা তো জনগণের সামনে আসে না। আর মানুষ
ইলিউশনে পড়ে এই সরকারগুলোকে আবার ভোট দেয়। আমরা উন্নয়নটাকে চোখে দেখতে চাই, এই জন্য আমরা অর্গানিক উন্নয়নটা পাই না। আচ্ছা ঠিক আছে, অনেক আগের কথা, তখন নাহলে ইন্ডিয়ার গভর্নমেন্ট বুঝে নাই যে ডেভেলপমেন্ট মানে শুধু ঘর বাড়ি দালান কোঠা না, ডেভেলপমেন্ট মানে পরিবেশেরও সাস্টেনেবিলিটি নিশ্চিত করা, না হলে এই ডেভেলপমেন্টের কোনো মানে হয় না। এখন তো ইন্ডিয়ার গভর্নমেন্ট বুঝছে, এখন নিশ্চয়ই তারা এমন আর কোনো উন্নয়ন প্রকল্প নেবে না যেখানে নদীর গতিপথ পরিবর্তন হয়। শিগগিরই আন্তর্নদী সংযোগ প্রকল্পে কাজ শুরু করতে যাচ্ছে ভারত। প্রকল্পের পঞ্চম ধাপে মানস সংকোষ, তিস্তা ও মহানন্দা নদীতে বাদ দিয়ে ব্রহ্মপুত্রের 4,500 কোটি ঘনমিটার পানি গঙ্গা হয়ে নেওয়া হবে বিহারে। এতে মরুভূমি হবে শুকনো মৌসুমে বাংলাদেশের পানির সবচেয়ে বড় উৎস ব্রহ্মপুত্র নদ। আমি আবার বাংলাদেশের মন্ত্রীদেরকে খুবই সম্মান করি, কাজে আমি যখন কোনো খবর শুনি সবার আগে আমি মন্ত্রীদের রেসপন্স শুনতে চাই, মন্ত্রীরা কি বলেন শুনতে চাই, তারপরে আমি একটা সিদ্ধান্ত চাই। তবে এখনো ভারতের আশ্বাসের উপরই আস্থা রাখতে চাচ্ছেন পানি সম্পদ মন্ত্রী। কথা দিয়েছে প্রধানমন্ত্রীর পর্যায়ে যে এমন কিছু করা হবে না যেটা বাংলাদেশের ক্ষতি করবে। দাদা, প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি, কোনো ক্ষতি হবে না দাদা। ব্রহ্মপুত্র নদ থেকে জলটা বাংলাদেশে ঢোকার আগে আন্তর্জাতিক সংযোগ দিয়ে ঘুরিয়ে চিকিৎসা করিডোর দিয়ে দক্ষিণ ভারতে নিয়ে যাওয়া হবে দাদা, কিন্তু বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। কেন? কারণ তারা কথা দিয়েছে, কোনো ক্ষতি হবে না। Yes, you will not be affected, as in you will not be displaced. Yes, true. You will not be flooded, true. But you will be dried out, because all this water, which is the surplus waters from Brahmaputra, will bypass Bangladesh. বলেছিলাম না দাদা, কোনো রিস্ক নেই, ডুবে মরার কোনো রিস্ক নেই। ডুবে আপনি মরবেন না, আপনি শুকিয়ে মরবেন। এই প্রজেক্টটা বাংলাদেশের অনেক ক্ষতি হবে বুঝছি, কিন্তু ইন্ডিয়ার সরকার যেহেতু এই পরিমাণ টাকা খরচ করতেছে, যেহেতু এত বড় একটা মেগা প্রজেক্ট নিচ্ছে, নিশ্চয়ই ইন্ডিয়ার কোনো একটা লাভ হবে। কিন্তু সত্যিকারে সেটা না। ইন্ডিয়ার নিজস্ব গবেষকরা এবং ইন্ডিয়ার সাধারণ মানুষ এটা নিয়ে কি বলছে সেটা আমরা দেখি। ইন্ডিয়ার একটা নিউজ পেপারে হেডলাইন পড়তেছি শুধু, হরিফাইং অ্যান্ড ইল প্ল্যান্ড, there is no scientific basis for this, a river isn't a pipe that we can control, these projects are not viable, river linking is a social evil, economic evil. তাহলে ভারতের বিজেপি সরকার কেন এই বিরাট প্রজেক্টটা করছে, যেটাতে বাংলাদেশের ক্ষতি হবে, নেপালের ক্ষতি হবে এবং অ্যাপারেন্টলি ইন্ডিয়ার নিজেরও ক্ষতি হবে? The interlinking of rivers was Atal Bihari Vajpayee's dream project in the NDA government. The area that will benefit, the water-scarce Malwa region, probably chosen because the BJP performed poorly here in the 2009 Lok Sabha elections. ये तो पार्टी राजनीति कर रही है, चूंकि लोकसभा चुनाव सामने है। আইসিসি কারণ লাস্টের লোকটা হিন্দিতে যে কথাগুলো বলছে, এই কথাগুলো মানে কিন্তু সবাই বুঝছে, কিন্তু সবাই আমার ভাব করেছে তারা বুঝে নাই। কারণ আজকাল আবার হিন্দি জানলে সুশীল হওয়া যায় না, একটা ভাষা মারা যায় বা এত লজ্জার মরিতে পারে, এটা আমার জানা ছিল না। যাই হোক, লেটস গেট ব্যাক টু দ্য টপিক। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপির একটা ড্রিম প্রজেক্ট ছিল এটা, বিজেপির আগের গভর্নমেন্ট, এই জন্য তারা এটা করে। কিন্তু ভারতের সরকার প্রজেক্টটা নিয়ে আগায় যাচ্ছে এবং আমাদের সরকারও কিন্তু এখনো ততটা শক্তিশালী একটা পদক্ষেপ নিতে পারে নাই। তার কারণ হচ্ছে আমরা সাধারণ জনগণ এটা নিয়ে একটা শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলি নাই, আমরা এটাকে এখন একটা টপিকই বানাতে পারি নাই। আমি শিওর যারা ভিডিও দেখছে তারা এর আগে এই ইস্যু নিয়ে কিছুই জানতো না, আমিও জানতাম না। আমি চাইছিলাম ফারাক্কা নিয়ে একটা ভিডিও বানাইতে, ফারাক্কা নিয়ে ভিডিও বানাইতে গিয়ে দেখি ও শিট, অর্ধেক মরুভূমি হয়ে গেছে, বাকি 2-3% মরুভূমি হয়ে যাচ্ছে। উই হ্যাভ টু ডু সামথিং, কারণ এই সরকারের ক্ষমতা চলে যাবে, পরের সরকার ক্ষমতা আসবে, নতুন কোনো ইস্যু আসবে, এতে সবসময় এক্সপোর্ট করার জন্য কোনো না কোনো ইস্যু থাকবে। মরুভূমিটা হবে আমাদের জমি, খাইতে পাবে না আমাদের কৃষক এবং খাইতে পাবে না আমাদের জেলে। আমাদেরকে কেয়ার করতে হবে। রাষ্ট্র সবসময় আমাদের খেয়াল রাখে না যদি আমরা নিজেদের খেয়াল না রাখি। আমাদের রাষ্ট্রকে বাধ্য করতে হবে গণমানুষের কথা শুনবার জন্য, আমাদের রাষ্ট্রের সামনে উঠে দাঁড়াতে হবে। যদি আমরা সবাই একসাথে হতে পারি দেশের সীমানা পেরিয়ে, কারণ রাষ্ট্রের চেয়ে দেশ বড়, রাষ্ট্র যাই করুক না করুক এই ভূখণ্ডের ক্ষতি কিন্তু হয়ে যাবে, এই ক্ষতির কোনো ক্ষতিপূরণ নাই। এই জন্য সাধারণ জনগণ, বাংলাদেশ হোক ভারতের হোক, এটা সবার স্বার্থ, এটা এই এলাকার মানুষের স্বার্থ। সবাইকে একসাথে কাজ করতে হবে, দুই দেশের মানুষের, দুই দেশের বিভিন্ন নন গভর্নমেন্ট এজেন্সির, তাদেরকে সরকারকে চাপ দিতে হবে যাতে তারা নিজেদের মধ্যে চুক্তি টুক্তি যা করে করুক, যাতে এই প্রজেক্টটা বন্ধ করা হয়, যাতে করে বাংলাদেশের থেকে পানি চুরি করে নিয়ে গিয়ে বাংলাদেশকে মরুভূমি বানায় না দেওয়া হয়, আবারও যাতে বাংলাদেশকে মরুভূমি বানায় না দেওয়া হয়। এবং যদি জনগণ একটা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে,
তাহলে আসলেই ছোট দেশ বড় দেশের কাছ থেকে তার নিজের অধিকার নিয়ে আসতে পারে, যেমনটা করতে সক্ষম হয়েছে মেক্সিকো আমেরিকার কাছে। The work of non-profit groups, government agencies, community leaders, and others helped inspire an historic agreement in 2012 between the governments of Mexico and the United States. Called Minute 319, the U.S. and Mexico agreed that working together to save the Delta with more regular water flows was an important priority. মেক্সিকোর জনগণ আমেরিকার মোরেলোস ড্যাম থেকে তাদের নদীর প্রাপ্য হিস্সা পাবার জন্য এতটাই সচেতন ছিল যে তারা এলাকার নেতাদের সাথে কাজ করে, নন গভর্নমেন্ট এজেন্সিগুলোর সাথে কাজ করে, গভর্নমেন্ট এজেন্সির সাথে কাজ করে আমেরিকা এবং মেক্সিকোর মধ্যে মিনিট 319 চুক্তি করার জন্য বাধ্য করে, যাতে করে কলোরাডো নদীকে পুনরুজ্জীবিত করা যায়। মেক্সিকো যদি আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কলোরাডো নদী বাঁচিয়ে আনতে পারে, আমরাও পারি ভারতের কাছ থেকে নিজের অধিকার আদায় করে আনতে। এটা কোনো দলীয় ব্যাপার না, এটা কোনো স্বার্থের ব্যাপার না, এটা কোনো ডান বাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নাস্তিক আস্তিক আওয়ামী লীগ বিএনপি কোনো কিছুর ব্যাপার না, এটা একটা জাতীয় স্বার্থ। আমি এবং এই ভিডিওটি যারা এত দূর পর্যন্ত দেখেছে এবং এখনো পর্যন্ত আমাকে 10টা গালি দিয়ে ফেলেনি, তারা সবাই মিলে বাংলাদেশের গভর্নমেন্টকে বলছি, ডিয়ার গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, প্লিজ স্ট্যান্ড আপ টু ইন্ডিয়া।